তৃণমূলের এটা একটা সত্যি বড় ভুল। কেন বলছি তোমাকে, যে দেখো আমরা খবরের কাগজের আমি একটা জার্নালিস্ট এবং আমি একটা রাজনীতি করার লোক, সে যে রাজনীতি করি, এটা খুব ভুল হয়েছে। তোমাকে বলি, আচ্ছা শুভেন্দু দিদিমণির নির্দেশে বা দিদিমণি যা বলতো নন্দীগ্রামটা, ও তো সত্যি, ও তো খাটিয়ে ছেলে, বলিয়ে কইয়ে ছেলে, এবং রীতিমতো একগুয়ে, একদম যা কাজ দিত দিদিমণি ও কিন্তু পুঙ্খানুপুঙ্খানু করতো। ওর মতো রাজনীতিবিদ তুমি জানো না। এই শুভেন্দু যখন পলিটিক্যাল সভাগুলোতে দিদিমণি বলেনি, এক দুজন বলেন অভিষেক থাকতো না, শুভেন্দু বলতে উঠল, তুমি জানো হাফ লোক, মানে প্রায় 40-50 হাজার লোকের মধ্যে হাফ লোক শুভেন্দুর নামে স্লোগান দিচ্ছে, শুভেন্দু বলবে কিছু সেইটা নেমে লোকে তালি দিচ্ছে। আমরা এটা নিতে পারলাম না। এটা তুমি বলছো এটা তৃণমূল মানে মমতা ব্যানার্জির কোথাও অসুবিধা লাগছিল? হ্যাঁ নিশ্চয়ই, নিশ্চয়ই। এবং সেইটাই কারণ। তাহলে আজকে তৃণমূল দলটা এরকম ভেঙে গেল কেন? আমার অভিষেকের দোষ দেবো না। আমি একটা ধর্নায় একটা ছবি তুলেছিলাম, ইচ্ছা করে সবাই ভেবেছিল যে ওটা কীভাবে তুললি। আমার সেটা হচ্ছে যে দিদিমণি বলছে, আর দিদিমণি আঁচলটা অভিষেকের দিদিমণি তাকিয়ে আছে, বারবার চোখ ছুঁয়ে চলে যাচ্ছে। আমি কেন তুলেছিলাম জানো? মায়ের আঁচলে কিছু শিখতে হবে। দেখো, শুভেন্দুর কাছে শেখার ব্যাপার আছে। দিদিমণি এটা জানে, নন্দীগ্রামটা তুমি দিদিমণি সব ওই রকম আন্দোলন, সত্যি এটা বলে লাভ নেই, দিদিমণির থেকেই শেখা। কিন্তু শুভেন্দুকে অস্বীকার করা যাবে না। এত লোক শুভেন্দুকে বলছে কেন? শুভেন্দুকে টাকে করে লোক নিয়ে আসছে। তোমাকে আর একটা ছোট্ট ঘটনা বলছি। একটা মিটিং, শুভেন্দু একা স্টেজে বসে আছে, দিদিমণি কপ্টার করে নামছে, আমি যাচ্ছি, শুভেন্দু একা বসে আছে। আমি এই শুভেন্দু যাও, বলে না অশোকদা যাবো না। কেন? ওর মধ্যে তখন সেই অভিমানটা কাজ করছে যে আমি গেলেই লোকজন হই হই করছে, করছে, আর সেগুলো সব শুভেন্দুর ক্ষেত্রে মাইনাস হচ্ছে, প্রত্যেকটা শুভেন্দুকে মাইনাস হচ্ছে।